আমি আছি আমার কাজ নিয়ে, কেমনে তাড়াতাড়ি কাজ শেষ করা যায়। আর অন্যদিকে আমার মেয়ে তো আছে, কেমনে আমার কাজের 12টা বাজানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে কি রান্না করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। প্রথমত আমি চুলায় ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আমরা যেহেতু মানুষ 3জন, তাই মাছ 3 টুকরা নিয়ে মেরিনেট করে নিচ্ছি। ওয়াজিয়ার আব্বু কিন্তু মাছ খেতে চায় না, তারপরেও কিন্তু ওনার জন্য নিয়ে নিলাম। এইদিকে আমি আলু আর পেঁয়াজও কেটে নিয়েছি, যেহেতু আমি আজকে আলু দিয়ে ডিম রান্না করব। আমার মেয়েটাও হয়েছে তার বাপের মতো, শাকসবজি মাছের থেকেও কি চিকেন পছন্দ করে। সব সময় কি আর চিকেন খেতে ভালো লাগে? বাপ মেয়ের তো চিকেন হলে আর কিছুই লাগে না। তাই ভাবলাম আজকে শর্টকাট কিছু রান্না করি। আমি প্রথমে যে ডিমগুলো সিদ্ধ করে রাখছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে হলুদ, মরিচ, লবণ, রসুন, জিরার গুঁড়ো দিয়ে পানি দিয়ে দিয়েছি। আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আবার এখানে মাছ বসাই দিব, তাই কড়াইয়ে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। এর মধ্যে মনে পড়লো আমার মেয়ের কথা। মেয়ে রুমে একা কি করতেছে, গিয়ে দেখি মেয়ে পুতুল নিয়ে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কি করতেছে, ও বলতেছে ও বাবুকে গোসল করেছে। আমি হাতে নিয়ে দেখি পুরোটাই ভিজে ফেলছে। ওর কথা শুনে হাসবো না কানবো, কি আর করার। পুতুলকে বারান্দায় শুকাইতে দিয়ে আমি রান্না করে চলে আসলাম। এদিকে আলুর মধ্যে ডিম দিয়ে আমি মাছ রান্না শুরু করে দিলাম। পেঁয়াজের মধ্যে যা যা দেওয়া লাগে তা দিয়ে আমি মাছ দিয়ে দিলাম। অন্যদিকে ডিম রান্না হচ্ছে, এদিকে মাছ রান্না করতেছি। এই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আজকে ফ্রিজটাও পরিষ্কার করতেছি, বাট ওইটার ক্লিপটা নেওয়া হয়নি। এই যে দেখেন, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। আমার পেজে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।